ओम हरि ओम नमो भगवते लोकनाथाय नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो। नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो। जय गुरु लोकनाथ ब्रह्मचारी की जय। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म। रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। जदा जदाय जमस्य ग्लानि भवति भारत হৈব কামনাঙ্গে ধর্মস্য তদত্তনাঙ্গে সৃজনায়মম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। এই ভক্তগণ আজ অষ্টাঙ্গ যুগের দ্বিতীয় অঙ্গ নিয়ম সম্বন্ধে আলোচনা করিব। বাবা লোকনাথের এই আলোচনাতে যদি আপনাদের ভালো লাগে পড়া শুনিয়া, তাহলে এই চ্যানেলে জয় বাবা লোকনাথে বলে লাইক করে দিবেন। অষ্টাঙ্গ যুগের দ্বিতীয় আদার নিয়ম মহর্ষি পতঞ্জলি 5টি নিয়মের উল্লেখ করেছে, যেগুলি পালনের মাধ্যমে যোগী নিজের স্থূল শরীর ও লিঙ্গ শরীরকে যোগক্ষম করতে পারেন। এই নিয়মগুলি হলো শৌচ, সন্তুষ্টি, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। এই নিয়মগুলি হলো শৌচ। শৌচ সাধারণভাবে 2 প্রকার, বাহ্য শৌচ ও অন্তর শৌচ। পবিত্র সলিলে স্থূল শরীরকে ধৌত করার নাম বাহ্য শৌচ, আর চিত্ত থেকে রাগ দ্বেষ ক্লেশাদি দূর করার নাম অন্তর শৌচ। কিন্তু একজন সাধকের কাছে শৌচের অর্থ আরো বড়। প্রকৃত সাধক প্রতিদিন পবিত্র সলিলে অবগাহন করে স্থূল শরীরের শুদ্ধি, সত্যাচরণ দ্বারা মনের শুদ্ধি, বিদ্যা আর তপ দ্বারা আত্মার শুদ্ধি এবং জ্ঞান দ্বারা বুদ্ধির শুদ্ধি করিতে হয়। একজন সাধক যখন শৌচের অনুষ্ঠানে সিদ্ধি হন, তখন তার বাহ্য শরীরের প্রতি নিরাসক্তি দেখা দেয়। সাধকের তখন তার স্থূল শরীরের প্রতি কোনো মোহ থাকে না। তিনি তখন জীব প্রেম স্থূল শরীর দিয়ে নয়, আত্মা দিয়ে করেন। আর সাধক যখন অভ্যন্তরীণ শৌচ অনুষ্ঠানের দ্বারা অন্তঃকরণ শুদ্ধি করেন, তখন তার মনে একাগ্রতা বৃদ্ধি হয় এবং তিনি ইন্দ্রিয়গুলির উপর বিজয় প্রাপ্ত হন। তখনই তিনি তার আত্মাকে জানার যোগ্যতা অর্জন করেন। বাহ্য ও আভ্যন্তরীণ শৌচ সিদ্ধি সাধকই নিজ আত্মাকে আপনাতে অন্তর্দৃষ্টিতে দেখার জন্য সক্ষম হন। এই সক্ষমতার ফল আত্মদর্শন। সন্তুষ্টি, বিষয় ভোগ থেকে ইন্দ্রিয়গুলিকে নিবৃত্ত রাখার নামই হলো সন্তুষ্টি। সাধকের মধ্যে কোনো অপ্রাপ্তের তৃষ্ণা রাখতে নেই। ঈশ্বর কৃপায় যা প্রাপ্ত হয়েছে তাতেই মনকে সন্তুষ্ট রাখার নামই হলো সন্তুষ্টি। বৈভবের পিছনে না ছুটে সন্তুষ্টি অনুষ্ঠান সিদ্ধি হইলে সাধক আত্মিকে ও আত্মরিকে সুখ লাভ করেন। সাধকের মনে রাখা উচিত যে সন্তুষ্টি অনুষ্ঠানের ফলে প্রাপ্ত সুখ সর্বোত্তম সুখ। সংসারের কামরূপ এবং দ্রব্য স্বর্গের কল্পনাযুক্ত যে মহান সুখ আছে, এই 2 প্রকারের জাগতিক সুখ তৃষ্ণা নাশ হইলে প্রাপ্ত হওয়া সুখের 16 ভাগের 1 ভাগের সমানও
জাগতিক সুখ হতে পারে না। সন্তুষ্টি অনুষ্ঠান সাধককে স্বর্গীয় সুখ এনে দেয়। সেই জন্য সাধককে সন্তুষ্টি অনুষ্ঠান সাধনের দ্বারা স্বর্গীয় সুখের সন্ধান করতে হয় এবং তার জন্য তার দৃঢ়ভাবে জাগতিক সুখকে ত্যাগ করতে হয়। সত্যগুণ প্রবল হইলে সাধক এইরূপ করতে পারেন। তবে যোগীর সাধন কর্মে যা কিছু বাধা বিঘ্ন ও দ্বন্দ্ব আসবে সেগুলিকে সহ্য ও অতিক্রম করে নিরন্তর সাধনা করে যাওয়াই হচ্ছে তপ। সাধকের সাধনকালে ক্ষুধা তৃষ্ণা শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান স্তুতি নিন্দা ইত্যাদি দ্বন্দ্ব ও প্রতিকূলতায় সম থাকার অর্থই হচ্ছে তপ। তপের অনুষ্ঠান দ্বারা সাধকের শরীর মন শুদ্ধ হয় এবং তিনি তখন ত্রিগুণাতীত হয়ে ধর্মপথে শুভ কর্মের আচরণ করেন। মহর্ষি ব্যাসদেব বলছেন, সাধককে মোক্ষের পথে এগিয়ে নিয়ে চলা বেদ উপনিষদ যুগ দর্শন গীতা ইত্যাদি শাস্ত্রের শুদ্ধাপূর্বক অধ্যয়ন ওমকার মন্ত্র জপ করাকে স্বাধ্যায় বলে। যে সাধক স্বাধ্যায়ের অনুষ্ঠান করেন তিনি সিদ্ধ পুরুষ মন্ত্রদ্রষ্টা সিদ্ধি ঋষি দেব বা বিদ্বান যোগীর দর্শন পান। যারা সাধককে সাধনায় সহায়তা করেন ওমকার মন্ত্র সঠিক জ্ঞানে জপ করেন, সাধক সাধন পথে যখনই কোনো বাধার সম্মুখীন হন তখনই কোনো যুগসিদ্ধি পুরুষ তার পথ প্রদর্শন করেন। স্বাধ্যায় অনুষ্ঠান সাধকের ভিতরে আলোকের সন্ধান দেয়। সাধক স্বাধ্যায় অনুষ্ঠানে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ ও চর্চা পাণ্ডিত্যে অর্জনের জন্য করেন না। সাধকের ততটা স্বাধ্যায় অনুষ্ঠান করা উচিত যতটা করলে তার মধ্যে পাণ্ডিত্য অভিমান জন্মায় না। যে মুহূর্তে সাধকের মনে পাণ্ডিত্যের অভিমান জন্ম নেয় তখন তিনি যুগ বিভূতির দিকে ধাবিত হন এবং সাধনার থেকে দূরে সরে যান। স্বাধ্যায় অনুষ্ঠানের লক্ষ্য হল সাধকের মধ্যে জ্ঞানলোকের বিকাশ ঘটিবে, তাকে ঈশ্বর প্রণিধানে সহায়তা করা ও জপের মাধ্যমে সাধনার উচ্চ স্তরে পৌঁছানো। স্বাধ্যায় হচ্ছে সাধনার এমন একটি অনুষ্ঠান যা সাধকের কাছে সাধনাকে সহজ করে তোলে। স্বাধ্যায় দ্বারা সাধক তার সাধনার মূল লক্ষ্যকে স্থির করতে পারেন। ঈশ্বর প্রণিধান পরমাত্মার নিকট ঈশ্বরের সমস্ত কর্ম অর্পণ করার নাম ঈশ্বর প্রণিধান। পরমাত্মা বা পরমেশ্বরকে সাধক এই জিনিসই অর্পণ করতে পারে যেটা পবিত্র ও দিব্য। সেই জন্য সাধক অন্যান্য নিয়মানুষ্ঠানগুলি দ্বারা নিজেকে সম্পূর্ণ দিব্যভাবে উন্নত করে নিজের অস্তিত্ব সমস্ত সত্তা ঈশ্বরকে অর্পণ করেন। সাধক যখন এই অনুষ্ঠানে সফল হন তখন তার সমাধি ও সিদ্ধি প্রাপ্তির সময় হয়। সমাধিকালে সাধক নিজের মধ্যে ও সর্বত্র পরমেশ্বরকেই দর্শন করেন এবং এই বুধ প্রাপ্ত হন যে পরমেশ্বর ও তার আত্মার মধ্যে কোনো প্রভেদ নেই। লোকনাথ ও বেণীমাধব গুরুদেবের কাছ থেকে অষ্টাঙ্গ যুগের নিয়মানুষ্ঠানগুলি তন্ময় হয়ে শোনাতে থাকেন। গুরুদেব তাদের কাছে নিজ জ্ঞান উজাড় করে দিচ্ছেন।
এবং তাদের এই নিয়মানুষ্ঠানগুলি নিষ্ঠার সঙ্গে পালন করেন। প্রকৃত সাধক হবার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। লোকনাথ নিরলসভাবে যুগের বিভিন্ন অঙ্গের অনুষ্ঠান নিয়ত দৃঢ়ভাবে অভ্যাস করতে থাকেন। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হে দয়াময় বাবা লোকনাথ, আজকের এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে নিজ গুণে ক্ষমা করিও অদমে জানিয়ে। আমি সব ভক্তের কাছে এই নিবেদন করতেছি যে বাবা লোকনাথের এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে, ধর্ম সম্বন্ধে এই কথা যে বাবা লোকনাথ লিখেছেন, তবে আপনারা সবাই যত সনাতন ধর্মী আছেন সবার কাছে আমার অনুরোধ, জয় বাবা লোকনাথ বলে এই চ্যানেলে একটু কমেন্ট করে দিবেন, যাতে সবার ঘরে ঘরে বাবা লোকনাথের নাম যেন পৌঁছতে পারে এবং সবাই যেন জানতে পারে বাবা লোকনাথ বিপদ থেকে সবকেই রক্ষা করতে পারেন। তিনি নাম স্মরণ করলে বিপদ থেকে সদাই তিনি রক্ষা করবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल।